গেদের কাছাকাছি মাসদিয়ায় যে শিবলিঙ্গটি রয়েছে রাজরাজেশ্বর মন্দির, এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এখানে যেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিয়ালদা মেন লাইনের ট্রেন ধরতে হবে এবং ট্রেনে মাসদিয়ায় নামতে হবে। সেখান থেকে অটো বা টোটো করে আপনারা চলে যেতে পারেন। শ্যামনগর স্টেশন থেকে সকাল সকাল টিকিট কেটে এখান থেকে টিকিট কেটে ঘড়িতে এখন দেখুন কটা বাজে, 5:22। 1 নম্বর প্ল্যাটফর্মে শ্যামনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, অপেক্ষা করছি। এইমাত্র এলাম। শান্তিপুর যাওয়ার বারাকোচের গাড়ি শান্তিপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। শান্তিপুর অ্যানাউন্স করলো, মানে শান্তিপুর যাওয়ার বারাকোচের গাড়ি মাসদিয়া যেতে গেলে শান্তিপুর লোকাল গেদে লোকাল ধরতে হতো শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে শান্তিপুর লোকাল ধরে রানাঘাটে গিয়ে চেঞ্জ করে যাব মাসদিয়া। শ্যামনগর স্টেশনে ট্রেন ঢুকছে, মাসদিয়া যাবো বলে দাঁড়িয়ে আছি। শান্তিপুর লোকালটা আজকে একটু দেরিতেই এলো, কিন্তু শান্তিপুর লোকাল ঢুকছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ট্রেন ঢুকছে। এই ট্রেনে রানাঘাট পর্যন্ত যাবো, রানাঘাট থেকে চেঞ্জ করে যাব মাসদিয়া। চলুন, ট্রেন ঢুকছে, এবারে উঠে পড়ি। এই হচ্ছে ট্রেনের চিত্র। শ্যামনগর থেকে ট্রেন ছাড়লো, চললাম মাসদিয়ার উদ্দেশ্যে। রানাঘাটে নেবে ট্রেন চেঞ্জ করে মাসদিয়া যাব শিব মন্দির দর্শন। ট্রেন মোটামুটি বেশ ফাঁকা। চলে এলো গরম গরম চা 5 টাকায়। এই দাদার কাছ থেকে একটা চা নিয়ে খেলাম, বেশ ভালো। স্টেশন কল্যাণী ছাড়লো। এদিকটা সবুজের পরিমাণ অনেক বেশি, চোখের আরাম, একটা নির্মল শান্তি মনের মধ্যে আছে। একটা নির্মল শান্তি আছে মনে, চোখের আরাম, একটা নির্মল শান্তি আছে মনে। এদিকটা সবুজের পরিমাণ অনেক বেশি। স্টেশন কল্যাণী ছাড়লো, এখানে সবুজের সমারোহ অনেক বেশি। রানাঘাট ঢুকছে, রানাঘাট স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছে ট্রেন। আপনাদের নেমে বাকিটা দেখাচ্ছি। সকালবেলা ট্রেনে নানা রকম ব্যবসায়িক সরঞ্জাম, ট্রেন রানাঘাট স্টেশন ঢুকছে। ট্রেন এসে দাঁড়ালো রানাঘাটে। আমি রানাঘাটে নেমে গেলাম। এখান থেকে গেদে লোকাল ধরে যাব মাসদিয়া। রানাঘাট জংশন খুব ব্যস্ততম একটা স্টেশন, হাতে কিছুটা সময় আছে, তাই রানাঘাট স্টেশনটা একটু ঘুরে দেখা যাক। রানাঘাট স্টেশনে 2 নম্বর থেকে গেদে লোকালটা ছাড়ে। রানাঘাট গেদে যেটা, এই 2 নম্বরে দাঁড়িয়ে আছে। ফুট ওভারব্রিজ ব্যবহার করে চললাম গেদে লোকাল ধরতে। রানাঘাট স্টেশন এখন অনেক ঝকঝকে। রানাঘাট স্টেশন এখন এসকেলেটার ব্যবহার করা হয়, এসকেলেটার দিয়েই নামছি। অনেক ঝকঝকে, খুব সুন্দর ব্যবস্থা। গেদে লোকালের টাইম সকালবেলা 7:30টায় ছাড়ে। রানাঘাট থেকে 7:30টায় ছাড়ে। চলুন যাওয়া যাক। ট্রেন একদম ফাঁকা, যেহেতু সকালবেলা ফাঁকা ট্রেন, ফাঁকা সিটে বসে পড়লাম। শ্যামনগর থেকে রানাঘাট ট্রেনে কম বেশি 1 ঘন্টা মতো লাগে। আর এখন আমরা চলেছি রানাঘাট থেকে মাসদিয়া।
এদিকে সবুজের সমারোহ অনেক বেশি। ট্রেন থেকে বাইরের যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ছাড়লো ময়ূরহাট হল্ট স্টেশন, এরপর একটা স্টেশন, তারপরেই মাঝদিয়া। দিগন্ত বিস্তৃত খোলা আকাশের নিচে সবুজ আর ক্ষেত, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। তারকনগর হল্ট স্টেশনটি ছাড়লো, এর পরের স্টেশনটাই মাঝদিয়া। কলা গাছ আর আম গাছের সারি, যে শহরাঞ্চলে এক টুকরো সবুজ দেখতে আমরা ছুটে বেড়াই, খুঁজে বেড়াই, এখানে দেখুন নামলাম মাঝদিয়া স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকের রাস্তাটা ধরে একটুখানি গিয়েই নাকি অটো টোটো পাওয়া যায়, স্থানীয় লোকেরা বললো। তো চলুন দেখা যাক। স্টেশন থেকে বেরিয়েই বাঁতে অখিলদার মিষ্টির দোকান, এখান থেকে একটু মিষ্টি টেস্ট করে দেখা যাক কেমন। এই দোকানটা আপনার কত দিনের? 20 বছর। 20 বছর ধরে মিষ্টি বেচছেন। এখন তো নিশ্চয়ই এখানে অনেক বেশি ভিড় হয় না ওই মন্দিরটার জন্য? আচ্ছা, স্টেশন থেকে বেরিয়ে এই বিরাট বাজার আপনাদের চোখে পড়বে। এই ভদ্রলোকের সঙ্গে দেখা, উনি আমাকে হেল্প করলেন, বলে দিলেন যে শিবনিবাসে কীভাবে যেতে হবে। এই সামনে থেকেই টোটো পেয়ে যাব। তো চলুন যাওয়া যাক। মাঝদিয়া এটা বিশাল বড় একটা পাইকারি বাজার, কাঁচা বাজারের বিশাল বড় মার্কেট এটা। মানে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা কত বড় বাজার, কত বড় একটা পাইকারি মার্কেট। এখানে না এলে আমার জানাই হতো না এই মার্কেট সম্পর্কে। দেখতে যাচ্ছি শিবনিবাস, মার্কেটটা চোখে পড়লো, তাই আপনাদেরকে জানাবার জন্য, আপনাদেরকে অবগত করবার জন্য এটা তুলে ধরলাম এই বিশাল মার্কেটের কথা। কারণ এরকম প্রচুর মানুষ আছে যারা বিভিন্ন জায়গা থেকে সবজি কেনেন, পাইকারি মার্কেটের খোঁজ করেন। তারা মাঝদিয়ার ধারে কাছে যারা থাকেন তারা এই মার্কেটটা সম্পর্কে এসে একবার সরেজমিনে দেখতে পারেন, তদারকি করতে পারেন, পছন্দ হলে নিতে পারেন। বিরাট বড় মার্কেট এটা। টোটোতে চললাম শিবনিবাসে। এখানে অটো টোটো প্রচুর। একটা টোটোতে করে চলে এলাম। চলুন দাদা। হ্যাঁ চলুন চলুন। একজন সহযাত্রীকে পেয়ে গেলাম, উনি আর ওনার স্ত্রী এসছেন। এখানে একটা ছোট্ট টোল পেরোতে হয়, তো চলুন দেখা যাক। এই টোলটা পেরিয়ে যেতে হয়। এখানে একটা
বাঁশের সাঁকো আছে, এই বাঁশের সাঁকোটা দিয়ে হেঁটে হ্যাঁ হ্যাঁ এটা চূর্ণী নদী, এই চূর্ণী নদীটা পেরিয়ে আমরা যাব। বাঁশের সাঁকো করা আছে। আপনার কাছ থেকে আমি নিয়ে নেবো, আমি আর আলাদা তুললাম না। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দেবো। বাঁশের সাঁকোটা ভীষণ নড়বড়ে, মানে খুব একটা বেশ মজবুত আছে। পাকা বীজ না, এটা পাকা বীজ, এটা দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে বাঁশের সাঁকো, যেটা দিয়ে টোল পেরিয়ে আমরা চললাম। বাঁশের সাঁকোটা পেরিয়ে আমরা চলে এলাম। এবারে আমরা যাব হচ্ছে শিবনিবাস মন্দিরে। এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর মন্দির। এটা হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির। শিব মন্দিরের উচ্চতাটা দেখুন, আর শিবলিঙ্গটি দেখুন। এটার জন্য আলাদা সিঁড়ি করা আছে। এই সিঁড়ি দিয়ে উঠে, এখানে এরকমভাবে সিঁড়ি দিয়ে উঠে এই লিঙ্গের মাথায়, শিবলিঙ্গের মাথায় দুধ ছলে। জয় শ্রী বৈষ্ণব মহাদেব, জয় দেবাদেব মহাদেব, জয় রাজরাজেশ্বর। কথাগুলো এখানে কীরকম ভাইব্রেশন হচ্ছে শুনতে পাচ্ছেন আশা করি। জয় শ্রী বৈষ্ণব মহাদেব, জয় দেবাদেব মহাদেব। বলে নাকি স্বামী স্ত্রী একসঙ্গে যদি কোনো ধর্মস্থানে আসেন তাহলে সেখানে পূর্ণ একটা অন্য মাত্রা পায়। তো আজকে এনারা দুজনে এখানে এসছেন, তাই এনাদের দুজনকে নিয়েই ব্লগটা করছি। জয় শিব শম্ভু মহাদেব, জয় দেবাদিদেব মহাদেব, জয় রাজরাজেশ্বর। প্রণাম নাও ঠাকুর, সবাইয়ের মঙ্গল করো ঠাকুর, সবাইকে ভালো রাখো ঠাকুর।
এটি তার পাশের আরেকটি মন্দির, রাম সীতা মন্দির। চলুন এর ভেতরটা দেখে নেওয়া যাক। এ মন্দিরের এক ঐতিহাসিক পটভূমিকা আছে। মহারাজা কৃষ্ণচন্দ্রের সময়ে প্রতিষ্ঠিত রাম সীতা মন্দির। এটা গ্রীষ্মকালীন সময় দেখতে পাচ্ছেন আপনারা, সকাল 8টা থেকে 12টা, বিকেল 4টা থেকে 6টা। আর শীতকালীন সময় সকাল 8টা থেকে 12টা, 12:30, আর বিকেল 3:30 থেকে সন্ধ্যে 6টা। এই হচ্ছে সূচি, আপনাদের সাধারণ মানুষকে জানাবার জন্য এটা দিয়ে দিলাম। মন্দিরে পুজো দিতে আপনি এই দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। দিদির নামটা একটু বলুন। আমার নাম চুমকি দাস। আচ্ছা, আপনি এখানে 12 মাস বসেন? আচ্ছা, এখানে ডালার দাম কত? ডালা 21 টাকা আছে। আচ্ছা 51 টাকা আছে। আচ্ছা 60 টাকা আছে। আচ্ছা। আর আর আমাদের জলের ঘট পাওয়া যায়, গঙ্গা জলের। আর কোন সময় একটু ভিড়টা বেশি হয় এখানে? এমনি তো সারা বছর লোকের আগাগোনা তো লেগেই থাকে সারা বছর। আর হচ্ছে ভীম একাদশীর থেকে হ্যাঁ, শিবরাত্রি পর্যন্ত মেলা হয়। আচ্ছা, সেই সময় ভিড় হয়। সেই সময় ভিড়টা বেশি হয়। আর ওই শ্রাবণ মাসে জল ঢালে বাবার 4টে সোমবার। শ্রাবণ মাসে আর ফাল্গুন মাসে, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। মাসদিয়া শ্রীনিবাস, তোমার কাছে অ্যাড্রেস নিয়েছিলাম, মনে আছে? তোমার মামার বাড়ির যে তোর ওষুধ, হ্যাঁ দিয়ে গেলে আমি তো বিকেলে যাবো। ও যখন দিবে এই হচ্ছে বাঁশের সাঁকো, দুধারে চুন্নি নদী বয়ে গেছে। সুন্দর শান্ত নিরিবিলি এক প্রাকৃতিক পরিবেশ। কোথায় আপনার বোনের বাড়ি? কোথায়? কাকার নামটা একটু বলুন। আমার নাম জয়দেব সিং। আপনি এখানে কতদিন ধরে আছেন? এখানে 35। 35 বছর হয়ে গেল? এখানে 35 বছর হয়ে গেল? আচ্ছা, মানে এই ঘাটেই বসেন? এই শিব মন্দির কতদিনের পুরনো? রাজা কৃষ্ণচন্দ্র 250 বছরের পুরনো। 300। আচ্ছা, এই সাঁকো দিয়ে, এই সাঁকোটা দিয়ে মোটামুটি আপনার সবই যায়, মানে সাইকেল 4 চাকা বাদ দিয়ে সব যায়। 4 চাকা বাদ দিয়ে সব যায়। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। মাসদিয়া, এটা হচ্ছে 2 নম্বরের দিকে সাব কাউন্টার। এখানে পার টিকিটে 2 টাকা করে বেশি। ইচ্ছা করলে এখান থেকেও আপনারা ফেরার সময় টিকিট কেটে নিতে পারেন। মাসদিয়া স্টেশনে আম গাছ। চললাম, ট্রেন মোটামুটি ফাঁকা। ট্রেন এবার রানাঘাটে ঢুকবে, দেখতে দেখতে ট্রেনটা ভিড়ে ভরে গেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।